মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। আন-নূর টিভি, সত্য প্রকাশে অবিরাম পথ চলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আন-নূর টিভির পক্ষ থেকে এবং আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত দাওয়া সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে আজকে আমাদের আলোচনা শুরু করছি। আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ মাহে রমজানুল মুবারকের ফজিলত সম্পর্কে। সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাদিসগুলোর আলোকে আমরা আপনাদেরকে রমজানের রোজার ফজিলত শোনাব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা রয়েছে, বুখারী এবং মুসলিম শরীফে রয়েছে বর্ণনাটি, মেশকাত শরীফে রয়েছে 173 নম্বর পৃষ্ঠায়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজানুল মুবারক মাসে রোজা পালন করবে, সিয়াম সাধনা করবে ঈমানদারির সাথে এবং ইহতিসাবান সওয়াবের আশায়, আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানুল মুবারকের রোজার উসিলায় তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এমনিভাবে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজান মাসে তারাবির নামাজ আদায় করলো, কিয়াম করলো, রাতের বেলায় দাঁড়িয়ে কষ্ট করে নামাজ আদায় করলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঈমানদারির সাথে সওয়াবের নিয়তে যদি এমনটা করে তো আল্লাহ পাক তার সারা জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যে ব্যক্তি শবে কদরের রাতে ঈমানদারির সাথে সওয়াবের কাজ মনে করে রাত জাগরণ করে ইবাদত করলো, আল্লাহ পাক তার সারা জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ, মানুষ যখন কোনো কাজে লাভ দেখে তখন সেই কাজ করার জন্য মানুষ ঝাঁপিয়ে পড়ে। মহান আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের ফজিলত বিশ্বনবীর জবানে আমাদেরকে শোনাচ্ছেন, যেন রমজান মাসটা আমরা ইবাদতে কোমর বেঁধে নেমে যাই, রমজান মাসে বেশি বেশি ইবাদত করি, রমজানের রোজাগুলোকে সুন্দরভাবে পালন করি। সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ, রমজান মাসে যেন শয়তান মানুষকে চক্রান্ত করে কোনো গুনাহে লিপ্ত না করতে পারে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করেন। হাদিসে পাকে রয়েছে, হাদিসটি বুখারী মুসলিমের মেশকাত শরীফে রয়েছে 173 নম্বর পৃষ্ঠায়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত হাদিস, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইযা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা। যখন রমজানের মুবারক মাস আসে তখন আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দরজাগুলো খুলে দেন। ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম। রমজান মাস আসলে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন। ওয়া সুলসিলাতিশ শায়াতিন। এবং আল্লাহ রাব্বুল আলামিন অবাধ্য শয়তানের পায়ে শৃঙ্খলাবদ্ধ করেন, পায়ে শিকল পরিয়ে দেন। ফলে রমজান মাসে ওই সমস্ত অপরাধ শয়তান করাতে পারে না যেগুলো অন্য অন্য মাসে শয়তান করিয়ে থাকে। অন্য বর্ণনায় আছে ফুতিহাত আবওয়াবুর রাহমা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র রমজানুল মাসে রহমতের দরজাগুলো বান্দাদের জন্য খুলে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ, আমরা এই সমস্ত ফজিলতগুলো মনে রেখে রমজানের রোজা আদায় করব। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। আরেকটি হাদিস আপনাদেরকে শোনাবো। হাদিসটি বুখারী এবং মুসলিমের। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, কুল্লু আমাল ইবনে আদম ইউদাআফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইল্লা আস-সাওম। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বনি আদমের, আদম সন্তানের সমস্ত আমল 10 গুণ থেকে নিয়ে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয় এর সওয়াব, তবে রমজানের রোজা ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই রমজানের রোজা বান্দা আমার জন্য রেখেছে, অতএব রমজানের রোজার সওয়াব আমি আল্লাহ নিজ হাতে বান্দাকে দান করব। কোন কোন বর্ণনায় ফাইন্নাহু লি ওয়া আনা উজজা বিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রমজানের রোজাটা ভিন্ন, এর সওয়াবের ক্ষেত্রে 10 গুণ 700 গুণের কোনো হিসাব নাই, এর সওয়াব আমি আল্লাহ নিজেই হয়ে যাব, অর্থাৎ আল্লাহই যেন বান্দার হয়ে যাবেন। সুবহানাল্লাহ। কারণ ফাইন্নাহু
ওয়া আনা আজজি বিহি ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তাআমাহু মিন আজলি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা নিজের মন চাহি খাওয়া দাওয়া স্ত্রী সম্ভোগ সব কিছু, খাওয়া দাওয়া স্ত্রী সম্ভোগ সব কিছু আল্লাহ পাকের জন্যই বান্দা ত্যাগ করে কষ্ট করছে, এই জন্য আল্লাহ পাক রোজার এত বড় সওয়াব দিবেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিসাইমি ফারহাতান, রোজাদার বান্দার জন্য দুইটা খুশির সময়, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। এক নম্বর খুশির সময় হলো ইফতারের সময়। সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ, যখন আজান দেয় আর ইফতার শুরু করে বান্দা তখন এতটা খুশি হয়, এতটা ভাল লাগে, এতটা তৃপ্তি সহকারে খেতে পারে। কোনো সময় খেতে এতটা মজা লাগে না, এতটা তৃপ্তি লাগে না। এই যে খুশি, এটা আল্লাহ রাব্বুল আলামিন এই খুশিটাকে মূল্যায়ন করছেন। আল্লাহ পাক নিজে ঘোষণা করছেন রোজাদারের জন্য দুইটা খুশি। একটা খুশি হলো রমজানের যখন ইফতারি করে, ওয়াফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, এই খুশিটাকে আল্লাহ পাক মিলাচ্ছেন আরেকটা খুশির সাথে। সেই খুশিটা রোজাদার বান্দা যখন আল্লাহ পাকের দিদার লাভ করে ধন্য হবে তখনকার খুশির মতো। অর্থাৎ দ্বিতীয় খুশি হলো বান্দা যখন আল্লাহর সাথে সরাসরি সাক্ষাৎ লাভে ধন্য হবে। সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ, তাহলে ইফতারের খুশিটা আমরা আল্লাহ পাকের সাক্ষাতের খুশি যে আমাদের ভবিষ্যতে হবে ইনশাআল্লাহ, সেই খুশিটার কথা স্মরণ রেখে ইফতারের খুশিটাও আজ থেকে আমরা ইনশাআল্লাহ উপভোগ করব। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা খালুফু ফামিস সাইমি আতয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক। রোজাদার সারাদিন না খেয়ে থাকার কারণে তার মুখে একটা সামান্য দুর্গন্ধ দেখা দেয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই রোজাদার বান্দার মুখের দুর্গন্ধটা এত প্রিয় যে আল্লাহ পাকের নবী বলেন, আতয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক, মিস্ক আম্বরের সুগন্ধির চাইতো বান্দার মুখের এই দুর্গন্ধটা আল্লাহ পাকের কাছে বেশি প্রিয়। এরপর জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আস-সিয়ামু জুন্নাতুন মা লাম ইয়াখরিকহা। রোজা হলো একটা ঢাল। মানুষ যেমন ঢাল দ্বারা আত্মরক্ষা করে, রোজার মাধ্যমে শয়তানের প্ররোচনা থেকে, গুনাহের কাছ থেকে বান্দা আত্মরক্ষা করে থাকে। এই জন্য রোজা ঢাল, যতক্ষণ না ওই ঢালকে বান্দা ফেড়ে না পেলে, গুনাহ করলে, অন্যায় কাজ করলে, অশ্লীল কাজ করলে রোজা সুন্দর হয়, এই সুন্দর হওয়ার ক্ষেত্রে ব্যাঘাত ঘটে, এমন কোনো অন্যায় কাজ করলে রোজা নামক ঢালটা নষ্ট হয়ে যায়, ফেড়ে যায়, ছিঁড়ে যায়। যতক্ষণ না রোজা নামক ঢালটাকে ছিঁড়ে না ফেলা হয়, ফেড়ে না ফেলা হয়, ততক্ষণ পর্যন্ত এটা বিশাল বড় একটা ঢাল। এটা দিয়ে জাহান্নামের আগুন থেকে রক্ষা পাওয়া যাবে, শয়তানের চক্রান্ত থেকে রক্ষা পাওয়া যাবে। এই জন্য জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানা ইয়াউমুস সাওমি আহাদিকুম ফালা ইয়ারফাস ওয়ালা ইয়াসখাব। যখন তোমাদের রোজার দিন আসে, তোমরা চিৎকার চেঁচামেচি করবে না, লড়াই ঝগড়া করবে না। ফাইন সাবাহু আহাদুন, চুপচাপ থাকবে। কেউ যদি তোমাদেরকে গালিগালাজ করে, গায়ে পড়ে ঝগড়া করে, তখন তোমরা বলবে, ইন্নী ইমরুউন সাইমুন, আমি ঝগড়া করতে পারবো না, আমি রোজাদার। সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ, এইভাবে আরও ফজিলত রয়েছে। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস আপনাদেরকে শোনাবো। তিরমিজি শরীফে রয়েছে হাদিসটি, মেশকাত শরীফে আনা হয়েছে 173 নম্বর পৃষ্ঠায়। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রমজানের প্রথম রাত যখন আসে, তখন আল্লাহ পাকের পক্ষ থেকে একজন ঘোষণাকারী এসে ঘোষণা করে, ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। ঘোষণাকারী ঘোষণা করে, হে সৎকর্মশীল, তোমরা আরো সৎকর্মের ব্যাপারে আগে বাড়ো। ওয়া বাগিয়াশ শাররি আকসির, হে অসৎকর্মকারীরা, তোমরা তোমাদের অসৎকর্ম বন্ধ করো। আল্লাহ পাকের এই ঘোষণাকারীর ডাকে আমাদের সাড়া দেওয়া উচিত। আমাদের কারো যদি কোনো অন্যায় কাজ, গুনার কাজ করার বদঅভ্যাস থেকে থাকে, আল্লাহ পাকের এই আহ্বানকারী ডাকে সাড়া দিয়ে পবিত্র রমজান মাসের প্রতি সম্মান দেখিয়ে আমাদের সেই সমস্ত কাজ থেকে বিরত হওয়া দরকার এবং তার ডাকে সাড়া দিয়ে নেক কাজগুলো অধিক পরিমাণে বাড়িয়ে দেওয়া দরকার। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। এরপর জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়ালিল্লাহি ফিহা উতাকাউ মিনান নার। এই রমজান মাসে আল্লাহ পাকের অসংখ্য জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত বান্দা থাকবে। আল্লাহ পাক আমাদেরকেও তাদের মধ্য থেকে শামিল করে দেন। আরেকটা হাদিস রয়েছে, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দুইটা জিনিস মানুষের জন্য সুপারিশ করবে, আস-সিয়াম ওয়াল কুরআনু ইউশফিআনি লিল আবদি। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুইটা জিনিস বান্দার জন্য সুপারিশ করবে। একটা হলো কোরআনে পাক। আল্লাহ পাকের দরবারে কোরআনে পাক বলবে, আয় আল্লাহ,
ইন্নী মানাতুহু আন-নাওমা বিল-লাইল, আয় আল্লাহ এই লোকটাকে রাতের বেলা আমি ঘুমোতে দেই নাই। এই লোকটা রাতের বেলায় আমি কোরআনের তেলাওয়াত করেছে, নামাজ পড়েছে, ঘুম থেকে জাগ্রত থেকেছে, অতএব আমার সুপারিশ এর ব্যাপারে গ্রহণ করুন। রোজা বলবে, আয় আল্লাহ ইন্নী মানাতুহু আত-তাআম ওয়াশ-শারাব ফিন-নাহার ফাশাফি'নি ফি, আয় আল্লাহ আমি তাকে দিনের বেলায় পানাহার থেকে বিরত রেখেছি, পান করে নাই, খিদা লেগেছে, পিপাসা লেগেছে, পান করে নাই, খিদা লেগেছে, খানা খায় নাই, আয় আল্লাহ এত কষ্ট করেছে আমার জন্য, অতএব আমার সুপারিশ এই লোকটার জন্য কবুল করুন। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই রোজা এবং কোরআনে পাকের সুপারিশ বান্দার ক্ষেত্রে কবুল করবেন। হাদিসটি বাইহাকি শরীফে রয়েছে, মেশকাত শরীফ হাদিসটি আনা হয়েছে 153 নম্বর পৃষ্ঠায়। সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ, এই ছাড়াও রমজানের রোজার অসংখ্য ফজিলত রয়েছে। এই মাসটি সহমর্মিতার মাস, অপরের দুঃখে দুঃখী হওয়ার মাস, অপরের সুখে সুখী হওয়ার মাস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রোজার আরও অসংখ্য ফজিলত রয়েছে সেগুলো জানার, রোজা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস একত্র করা হয়েছে বিভিন্ন গ্রন্থে, সেই গ্রন্থগুলো পড়ার, ফজিলত জেনে সহমর্মিতার এই মাসকে সহমর্মিতার মাধ্যমে কাটানোর তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।